এই মেয়েটা এটা প্রমাণ করতে চায় যে আসলে মানুষের মৃত্যুর পরে তার কবরের ভিতরে কিছুই ঘটে না, যার কারণে সে তার হাতে একটি ক্যামেরা নিয়ে গ্রামের সবচেয়ে পাপী ব্যক্তির কবরের ভিতরে গিয়ে শুয়ে পড়ে। এরপরে তার ছোট ভাই উপর থেকে কাঠ দিয়ে ঢাকা দিয়ে কবরটিকে মাটি চাপা দিয়ে দেয়। মেয়েটা এটা বিশ্বাস করেছিল যে গ্রামের সবচেয়ে খারাপ মানুষ হলো এই লোকটি, আর সত্যি যদি কবরের ভিতরে কিছু একটা ঘটে থাকে তাহলে এই লোকটির সঙ্গে অবশ্যই ঘটবে। মেয়েটা যখন কবরের ভিতরে ক্যামেরা নিয়ে শুয়েছিল তখন তার ছোট ভাই উপর থেকে তাকে পাহারা দিচ্ছিল, কারণ কবরের ভিতরে যদি মেয়েটার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার ভাই অবশ্যই তাকে উদ্ধার করবে। প্রথম দিকে মেয়েটা সাহসিকতার সাথে কবরের ভিতরে থাকলেও সে একটু পরে ভয় পেতে শুরু করলো, কারণ সে কি মৃত লাশের সঙ্গে কবরের ভিতরে একাই শুয়ে আছে। এরপরেও মেয়েটা তার মনে একটু সাহস সঞ্চয় করে কবরের ভিতরে আসলে কি ঘটে এইটা দেখার জন্য সে তার ক্যামেরা দিয়ে সারা রাত ধরে সেটা রেকর্ডিং করতে শুরু করে। পরের দিন সকাল হতে মেয়েটির ভাই কবর খুঁড়ে মেয়েটিকে সেইখান থেকে বের করে। মেয়েটা কবরের ভিতর থেকে উঠে আসতে সে তার ক্যামেরা চেক করতে শুরু করে, কিন্তু সে সেইখানে সন্দেহজনক কোনো কিছুই খুঁজে পায় না। তখনই মেয়েটা তার ভাইকে বলতে শুরু করে যে সম্পূর্ণ ভিডিওটাই আমরা মিডিয়ার হাতে তুলে দিব, আর সবাইকে বলবো যে আসলে মানুষের মৃত্যুর পরে কবরের ভিতরে কোনো কিছুই ঘটে না। এরপরে মেয়েটা মিডিয়ার কাছে এসে দেখুন এই ভিডিওটা দেখানোর জন্য প্লে করে, তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সেইখানে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। যার কারণে মেয়েটা সেইখান থেকে উঠে দ্রুত তার ভাইয়ের কাছে চলে যায় এবং তার ভাই তাকে বলতে শুরু করে যে আমি চাই না আসলে তোমার কোনো ক্ষতি হোক, যার কারণে আমি মেমোরি কার্ডটা পাঠিয়ে দিয়েছি। তার ভাইয়ের এইসব কথা শুনে মেয়েটি অনেক রেগে যায় এবং কান্না করতে শুরু করে, কারণ তার কাছে এই একটি মাত্রই প্রমাণ ছিল। আসলে মেয়েটির সঙ্গে ছোটবেলায় এমন কিছু ঘটেছিল যার কারণে এই মেয়েটি এই বিষয়টিকে প্রমাণ করার জন্য এতটা মরিয়া হয়েছিল। এরপরে আমাদেরকে একটি লোককে দেখানো হয় যে কিনা অনেক ধার্মিক একজন লোক ছিল, তবে সে এমন একটি পাপ করে ফেলেছিল যার কারণে সে ভাবতে শুরু করেছিল যে মৃত্যুই হবে একমাত্র রাস্তায় পাপের হাত থেকে বাঁচার জন্য। যার কারণে এই লোকটি ওই মেয়েটির দোকানের সামনে একটি গাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করতে যায়, তবে ওই লোকটিকে বাঁচাতে গিয়ে ওই মেয়েটির বাবা মাও তার সঙ্গে মারা যায়। আর এরপর থেকে এই মেয়েটি তার ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলতে শুরু করে। আর একটা সময় মেয়েটা জানতে পারে যে কোনো ব্যক্তি যদি খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকে এবং ভালো কাজ না করে মৃত্যুবরণ করে তাহলে তাকে কবরের ভিতরে কঠিনতম শাস্তি দেওয়া হয়। তবে মেয়েটা তার ধর্মের কথার সঙ্গে কোনোভাবেই একমত ছিল না, যার কারণে সে গ্রামের সবচেয়ে পাপী ব্যক্তির কবরের ভিতরে গিয়ে এক রাত কাটায়। আর লোকটি আসলে কি কোনো খারাপ মানুষ ছিল নাকি এইটা প্রমাণ করার জন্য মেয়েটি তার বাসায় দীর্ঘদিন কাজও করেছিল। আর লোকটির মৃত্যুর পরে মানুষের চিন্তা ভাবনাকে মিথ্যা প্রমাণ করার জন্য মেয়েটি তার উপরে রিসার্চ করে। তবে ঘটনাটা এখানেই শেষ হয়নি। মেয়েটি একদিন ঘুমিয়েছিল, হঠাৎ করে কারো কান্নার শব্দ শুনতে পেয়ে সে ঘুম থেকে জেগে ওঠে। আর সে বুঝতে পারে যে এই কান্নার শব্দটি আসলে সেই বৃদ্ধ লোকের, যে বৃদ্ধ লোকের কবরের ভিতরে গিয়ে সে শুয়েছিল। সে বৃদ্ধকে দেখার জন্য চারিদিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনো জায়গায় তাকে খুঁজে পায় না। হঠাৎ করে মেয়েটি পিছন ঘুরে তাকাতে তার জানালার বাইরে একটি হাত দেখতে পায়, যার কারণে মেয়েটি দ্রুত সেইখানে যায়, কিন্তু সে সেইখানে কাউকে খুঁজে পায় না। তখনই মেয়েটা তার রুমের ভিতরে শব্দ শুনতে পায় এবং পিছন ঘুরে তাকাতে সে একটি ভয়ানক কালো ছায়া দেখতে পায়। তো বন্ধুরা, আসলে কি মানুষের মৃত্যুর পরে কবরের ভিতরে কিছু একটা ঘটে, আর এই কালো ছায়ার রহস্যই বাকি জানতে চাইলে অবশ্যই পার্ট 2 লিখে কমেন্ট করুন।